বন্ধুরা, আজকে তোমাদেরকে শোনাবো শেয়ালের অলস বউয়ের গল্প। একটা গ্রামে বসবাস করত মিচকে শেয়াল ও তার বউ। শেয়ালটি ছিল বেশ পরিশ্রমী। সে সব কাজই করত। ঘুম থেকে উঠেই সারা ঘর কাজ করত, আর বেলা যখন একটু একটু করে গড়িয়ে আসতো তখন সে তার প্রিয় গরুটির কাছে আসতো। গরুটিকে সে নিজের জীবনের চেয়েও বেশ ভালোবাসত। গরুটির কাছেই সে তার মনের সুখে দুঃখের কথা বলতো। অন্যদিকে শেয়ালের বউ ছিল বেশ অলস। সে কোনো কাজই করতো না, বরঞ্চ শুয়ে বসেই সারাদিন থাকতো। শেয়াল তার বউকে বড্ড ভালোবাসে, তাই কখনো মুখ ফুটে বলতে পারে না, তুমি কাজ করো না কেন। শেয়াল নিজের হাতেই ঘর বাড়ি ঝাড়ু দিত এবং বেলা শেষে খাবারের সময় হলে তার জন্য রান্না করে গরম গরম খাবার নিয়ে যেত। আর সে শুধু ঘুমিয়েই থাকতো সারাদিন। আর মাঝে মাঝে তাকে বারান্দায় বসে কথা বলতে হতো মিচকে শেয়ালের। মিচকে তার বউকে বড্ড ভালোবাসে। মিচকের বউ যাই করুক না কেন, তারপরও মিচকে বড্ড ভালোবাসে। মিচকের ছিল একটি সুন্দর ধবধবে গরু। গরুটি ছিল তার প্রাণের চেয়েও আপন, কিন্তু সেই গরুটিও অবহেলা করে। গরুটিকে তার বউ দেখতেই পারে না। গরুটি মিচকের মা মারা যাওয়ার আগে মিচকেকে দিয়ে গিয়েছিল, কিন্তু এখন গরুটি তো অবহেলায় পড়ে গেছে। তাই মিচকে ভাবে গিন্নিকে একটু বলি ওর একটু ভালো করে যত্ন নিতে, দেখি গিন্নি কি করে। গিন্নিকে তখন মিচকে একটালে ডাকতে শুরু করে। গিন্নি তো উঠছিলই না, তারপরও মিচকে বারবার ভয়ে ভয়ে তার গিন্নিকে ডাকছে আর বলছে, কি গো, তুমি কি শুনতে পাচ্ছ না? একটু এদিকে আসো, তোমার সাথে কথা আছে আমার। গিন্নি এসেই বলতে লাগলো, হ্যাঁ গো, এত চিল্লাচিল্লি করছো কেন তুমি শুনি? তোমার কি আর কোনো কাজ নেই নাকি? খামখেয়ালি আমাকে তোমার ডাকে বিছানা থেকে উঠে কত কষ্ট করে এখানে আসতে হলো। তুমি আমাকে একটুও ভালোবাসো না, এটাই তার প্রমাণ। যদি আমাকে ভালোবাসতে তাহলে কি আর আমাকে তুমি নিচে নামতে দিতে? তুমি তো আমাকে বিয়ের আগেই বলেছিলে তুমি আমাকে কখনোই নিচে নামতে দেবে না, সব সময় তুমি আমাকে উপরেই রেখে দেবে। তাহলে কেন এত চেঁচামেচি করছো শুনি? শোনো গিন্নি, তুমি এত রাগ করছো কেন? আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি সেটা ভালো করেই জানো। তাই বলছি, বাড়ির একটু কাজকর্ম করো। আমি তো পুরুষ মানুষ, আমার কি আর ঘরে বসে থাকলে হবে? আমার তো বাহিরেও কাজ করতে হবে, না হলে তো আমাদের সংসার চলবে না। তাই বলছি, তুমি রান্না বান্না করো আর বাড়ি সামলাও। আমি বাহিরে সব কাজ করি, না হলে আমাদের ভবিষ্যৎ যে অন্ধকার হয়ে যাবে। তাছাড়া আমাদের ঘরে যে একটি গরু আছে দোবলি, এই গরুটির সেবা যত্ন করলেও তোমার অনেক ভালো হবে। ও বাচ্চা দেবে, সে বাচ্চা বড় হলে আমাদের অনেক টাকা উপার্জন হয়ে যাবে। কিন্তু শেয়ালের অলস বউ সেগুলো মানছেই না। সে বলছে, আমি কেন বাড়ির কাজ করব? তোমার দরকার হয় তুমি করে নাও, আমি কোনো কাজ করতে পারবো না। আর গরু তো আমি পালতেই পারবো না। তুমি যেমনি মন চায় তুমি ঠিক তেমনি সংসার চালাও, সেটা আমার দেখার বিষয় না। আমি শুধু শুয়ে থাকবো আর খাবো আর ঘুমাবো, এছাড়া আমার আর কোনো কাজ নেই। এই বলেই গিন্নি সেখান থেকে চলে গেল। আর শেয়ালও সেখানে বোকার মতো দাঁড়িয়ে রইল। আর সে মনে মনে ভাবতে লাগলো কিভাবে তার বউকে ঠিক ভালো করা যায়, একটা স্বাভাবিক মানুষ হিসেবে পরিণত করা যায়। কারণ এরকম করে তো আর অলস বউ নিয়ে তার সংসার করা যাবে না। তাই সে মনে মনে চিন্তা করতে লাগে। তার চিন্তা করার শেষে সে আবার আগের মতোই ঘর বাড়িগুলো পরিষ্কার করছিল। ঠিক সে সময় তার
মামাতো ভাইয়ের ছেলে পঙ্কজ সেখানে এসে পড়ল আর এসেই তাকে বলতে লাগলো, ভাই তুমি কেমন আছো? অনেক দিন হয় তোমার সাথে আমার কথা হয় না। শুনলাম তুমি নাকি অলস বউ বিয়ে করেছো। সে নাকি তোমার কোনো কথাই শোনে না, বাড়ির কোনো কাজই করে না। তাই তো আমি তোমার কাছে এক দৌড়ে ছুটে চলে এলাম তোমাকে সাহায্য করব বলে। তখন শিয়াল হাসতে লাগে আর বলতে লাগে, তুই তো আমার ছোট ভাই রে পঙ্কজ, তুই আমাকে কিভাবে সাহায্য করবি? আর আমি কিভাবে আমার অলস বউকে ঠিক করব? ও তো সারাদিন শুধু শুয়েই থাকে, ওকে ঠিক করার মতো সাধ্য আমার কাছে নেই। তখন পঙ্কজ বলতে লাগে, না ভাই, তুমি এর কাছে সব সমাধান আছে। তুমি তোমার বউকে গিয়ে বলো তুমি আরেকটি বিয়ে করতে চাও, তাহলে দেখবে তোমার বউ ঠিক আগের মতো হয়ে গেছে। আর যদি না হয় তাহলে তুমি আরেকটি বিয়ে করে তোমার বউকে দেখিয়ে দাও, সে বউ তোমার ঘরের সব কাজ করবে। তখন শিয়ালটিও পঙ্কজের কথায় বেশ খুশি হয়ে গেল আর সে পঙ্কজের কথা শুনে নাচতে লাগলো আর বলতে লাগলো, ভাই তুই আমাকে বেশ ভালো একটি কথা বলেছিস। আমার গিন্নি তো আমাকে কখনোই অন্য কারো হতে দেবে না, তাই ও নিজেই ভালো হয়ে যাবে। তারপর শিয়াল গিন্নির কাছে গিয়ে বলতে লাগলো, গিন্নি তুমি যেহেতু বাড়ির কোনো কাজই করো না, আমারই যেহেতু সব কিছু সামলাতে হয়, তাই আমি চিন্তা করেছি আমি আরেকটি বিয়ে করব, যে বউ বাড়ির সব কাজ করবে। এই কথা শুনে গিন্নি বেশ রেগে গেল আর বললে, তুমি কেন বিয়ে করবে আমি থাকতে? আমি তোমাকে বড্ড ভালোবাসি, আমি চাই না আমার চেয়ে তোমাকে কেউ বেশি ভালোবাসুক। তুমি কথা আমাকে বলেছ, আর যেন কখনো না শুনি। আমি বাড়ির সব কাজ করব, আর তুমি কখনোই বিয়ে করতে পারবে না। তারপর থেকে গিন্নি নিজেই সব কাজ করে আর শিয়ালকে কোনো কাজই করতে দেয় না। এভাবেই তারা একে অপরে মিলেমিশে কাজ করে আর তার আলসেমিও দূর হয়ে যায় বন্ধুরা।